في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وصحابه وسلم صلى الله وآله وصحابه وسلم صلى الله وآله وصحابه وسلم. وأيضا قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित ब्रादरान इस्लाम मुसल्लियान एज़ाम रहमनी व रहमकुमुल्लाहु तआला फिद्दारैन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकमुल हाकिमीन पाक पवित्र आलिशान दरबारे लाखों कोटि अफुरন্ত बेहद बेशुमार शुक्र आदाय करी যিনি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলকাদা শরীফের দ্বিতীয় জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদুল কিয়াম সালাতু সালাম দোয়া মুনাজাত ইত্যাদি ইবাদত আদায় করার তৌফিক আর সুযোগ হবে। সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর হোক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজ জিলকাদা শরীফের দ্বিতীয় জুমাবার। আজকে উপস্থিত হাজারাতে মুসল্লিয়ানে আযামের উদ্দেশ্যে যে খুতবাটি উপস্থাপিত হবে তাতে আনিত আয়াতে করিমা
আপনাদের খেদমতে তেলাওয়াত করে শোনানো হয়েছে। প্রথমে আসি আমরা আয়াতে কারিমার সরল অনুবাদ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে হজের গুরুত্ব তুলে ধরেছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস সুনির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই মাসগুলোতে যারা হজ করার জন্য নিজের উপর লাজিম করে নিয়েছে, আবশ্যক করে নিয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা যেন হজ পালন অবস্থায় কোনো প্রকার গর্হিত কাজ না করে, কোনো প্রকার ফিস্ক ফুজুরি নাফরমানি কাজ না করে, কোনো প্রকার যুদ্ধ বিগ্রহে যেন জড়িত না হয়। আয়াতে কারিমার সরল অনুবাদ। প্রথমে আয়াতে কারিমাতে ইরশাদ হয়েছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য মাস সুনির্দিষ্ট। আপনাদের প্রশ্ন আসতে পারে, হজ তো হয় জিলহজ মাসের 9 তারিখ, এখন কয়েকটা মাসের প্রশ্ন কেন আসবে? যেহেতু এই ইবাদতটা মক্কায়ে মুআজ্জামা কেন্দ্রিক, আর ফরজ হয়েছে তাম দুনিয়ার সকল মুমিন মুসলমান, তাদের উপর আল্লাহ তৌফিক দিয়েছেন, তাদের সামর্থ্য আছে। সব এলাকা থেকে মানুষ যদি জড়ো হতে যায় তাহলে সময়ের প্রয়োজন আছে। অন্ততপক্ষে পৃথিবীর যে প্রান্ত থেকে হোক তাকে শাওয়াল মাস থেকে রওনা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। এই জন্য হজের মাস সুনির্দিষ্ট। 1 নম্বর শাওয়াল, ঈদের মাস। 2 নম্বর জিলকাদা, চলতি মাস। 3 নম্বর আসছে যে মাস জিলহজ, যে মাসে হজের মূল আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হয়। এই হজটা পালন করতে গেলে অন্তত তাকে 2 মাস আগে প্রস্তুতি নিতে হবে। আজকাল না 1 সপ্তাহ আগে ফ্লাইটে করে গেলে তার জন্য সময়ের প্রয়োজন হয় না। এক সময় মানুষ পদব্রজে, গোড়ায় চেপে, গাদায় চেপে, হস্যের উপর আরোহী হয়ে বিভিন্ন বাহনে ওরা হজ করতে যেত। এদের জন্য সময়ের প্রয়োজন হতো। এই সময়টা অন্তত 2 মাস আগে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য সুনির্দিষ্ট মাস রয়েছে। হজ ইসলামের পঞ্চম ব্যানার, সর্বশেষ ব্যানার, সর্বশেষ স্তম্ভ। প্রথম স্তম্ভ ঈমান, দ্বিতীয় স্তম্ভ নামাজ, তৃতীয় স্তম্ভ রোজা, চতুর্থ স্তম্ভ হজ, পঞ্চম স্তম্ভ হজ, যাকাত এবং হজ। এই 5টা ব্যানা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। এটা হলো 5 নম্বরের স্তম্ভ। এই 5 নম্বরের স্তম্ভ এটা ফরজ হয়েছিল 9ম হিজরিতে। আমি আরো কয়েকবার আপনাদের খেদমতে আরজ করেছি। যে বছর হজ ফরজ হয় সে বছর আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যান নাই। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজের একটি কাফেলা প্রেরণ করেছিলেন।
কেন যান নাই সেটাও উম্মতের কথা মাথায় রেখে, কারণ নবী যদি সে বছরও যদি হজ করতেন, তার পরের বছরও যদি হজ করতেন, এর পরের বছর তো নবী দুনিয়াতে ছিলেন না, দুনিয়া থেকে পর্দা করেছেন, তাহলে ইসলামের একটা বিধান হয়ে যেত যে নবী জীবনে যতবার হজের মৌসুম পেয়েছেন ততবার নবী হজ করেছেন। তাই প্রমাণিত হয় উম্মতের উপর যতবার হজের মৌসুম পাবে ততবার হজ করাটা ফরজ, এটা বিধান হয়ে যেত। তাই আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর তিনি হজ পালন করলেন না। এটা বুঝাবার জন্য যে হজ জীবনে কয়বার ফরজ, এটা বুঝাবার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, মানুষের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ হবে। কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য মানুষের উপরে বাইতুল্লাহ শরীফের হজ পালন করা ফরজ। কোন মানুষ? যে মানুষের জন্য বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়া করতে সামর্থ্য রাখে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সর্বদিক থেকে যার তৌফিক হয়েছে, তার উপরে জীবনে একবার হজ পালন করা ফরজ। পবিত্র হজ পালন করার এই বিধান আগেও ছিল। সমস্ত নবীগণ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, বাইতুল্লাহ শরীফের হজ পালন করেছেন। এই বাইতুল্লাহ শরীফ সর্বশেষে এসে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। যেই দিন তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ সুসম্পন্ন করলেন, ওই ইয়ারফাউ ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ সুসম্পন্ন করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না, এ আল্লাহ, আমি পরিশ্রম করে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ শেষ করেছি, এটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। তাহলে বোঝা গেল এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এই আচরণের মধ্য দিয়ে, এই কাজের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে কোনো ভালো কাজের পরে মুনাজাত আছে। যে কোনো ভালো কাজের পরে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইসমাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। তাহলে বোঝার সম্মিলিত মুনাজাত, বাপ বেটা দুইজনে কি করেছেন? আল্লাহর দরবারে মুনাজাত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্মাণ কাজ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে এই নেকি কাজটি কবুল করে নিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম, তুমি এবার চতুর্দিকে সকল মানুষগুলোর উদ্দেশ্যে ডাক দিয়ে দাও, সবাইকে ডাকো বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে আসার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বারে এলাহি, ডানে বামে সামনে পিছে চতুর্দিকে কোনো জনবসতি নাই, আমি মানুষ হিসাবে আমার আওয়াজ কত সেটাও স্পষ্ট, আওয়াজ যাবে কত দূর, জনবসতি কেউ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, ডাক দেওয়া তোমার কাজ, আর সেই ডাক পৌঁছানো আমার কাজ। সুবহানাল্লাহ, তোমার কাজ হলো ডাক দেওয়া,
তুমি ডাক দিয়ে যাও, তুমি আহ্বান করো, তুমি আযান দাও, আমি সেটা পৌঁছাবার ব্যবস্থা করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে ফিরে সবাইকে ডাক দিলেন, আহ্বান করলেন। আযান দিলেন মানে আহ্বান করলেন। আহ্বান কোন ভাষায় করেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা ইয়াদউকুম ইলাল হাজ্জি বিবাইতিল হারাম। বাইতুল হারাম, এই পবিত্র ঘরের হজের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ডাকছেন। এই কথার মর্ম হলো এইটাই, আল্লাহ তোমাদেরকে ডাকছেন আল্লাহর ঘরের হজ করার জন্য। মানুষেরা সবাই আল্লাহর ঘরের হজের উদ্দেশ্যে এসে পড়ে। ইব্রাহিম ইসলাম ডাক দিলেন আল্লাহর হুকুমে। সেই ডাক পৃথিবীতে যারা ছিল সবার কানে কানে পৌঁছে গেল। যারা মায়ের গর্ভে ছিল তারাও সে আওয়াজ শুনে ফেলল, যারা বাবার পৃষ্ঠে ছিল তারাও সে আওয়াজ শুনে ফেলল। যারা যারা শুনেছে, শোনার পরে লাব্বাইক বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই ঘরের হজের সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। যারা একবার বলেছে তারা একবার, যারা কয়েকবার বলেছেন কয়েকবার, যতবার লাব্বাইক বলেছে ততবার তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের হজের সুযোগ পাবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা হজ করে তাদেরকে বলা হয় হাজি। আর হজ হলো সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট নিয়ম মতে আল্লাহর ঘরে জিয়ারত করার নামই হলো হজ। হজ মানে দিদার করা, সাক্ষাৎ করা। আমরা যারা হজ করতে গেলাম, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম। হজ মানে জিয়ারত করা, হজ মানে জিয়ারত করা, সান্নিধ্যে যাওয়া। হজ মানে তাজিমের দৃষ্টিতে আল্লাহর ঘরকে দেখা, সুবহানাল্লাহ, সম্মানের দৃষ্টিতে। কাফের মুশরিকরাও আল্লাহর ঘর দেখে, এটার মধ্যে কোনো প্রকার ইবাদত নাই, কোনো প্রকার সওয়াব নাই। আমরা মুমিন মুসলমানরা আল্লাহর ঘর দেখলে দেখি মহব্বতের সাথে, দিলটা তখন উজাড় হয়ে যায়। কি না কি দেখলাম, মনটা পাগল পারা হয়ে যায়। মহব্বত, বেশি মহব্বত নিয়ে মুমিনগণ আল্লাহর ঘরকে দেখে থাকেন। এই জন্য এটা ইবাদত। দুনিয়ার तमाम মুসলমান যেহেতু আল্লাহর ঘর খানায়ে কাবার দিদার করার জন্য তারা আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরের তাজিম করে, আল্লাহর ঘরকে ইজ্জত এবং মহব্বতের সাথে দেখে থাকে। এই জন্য এই কাজকে বলা হয় হজ। আর এই কাজটা যারা করে থাকে তাদেরকে বলা হয় হাজি। তাদেরকে বলা হয় কি? হাজি। আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা আছে, ভুল ধারণা আছে। সেটা হলো অনেক আওয়ামরা, সাধারণ মানুষেরা বলে থাকে যে একবার করলে হাজি, কয়েকবার করলে আলহাজ। এটা ভুল ধারণা। আলহাজ যে অর্থ, হাজিও সেই অর্থ, তার মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই। যারা হজ করার তৌফিক আছে তারপরও হজ করে না, আছে না? মনে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। তৌফিক যখন এসেছে, আমার উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে,
মরে যায়, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, তাহলে সে আল্লাহর কাছে একটা ফরজ কাঁধে নিয়ে গেল, আদায় না করে গেল। কিন্তু যে কারণে সে হজ করলো না, বাল বাচ্চা বউ বেটি সহায় সম্পত্তির প্রেমে পড়ে, সেই বাল বাচ্চা বউ বেটি সহায় সম্পত্তি তাকে কি উদ্ধার করবে? কখনো করবে না। সুতরাং তৌফিক হওয়ার সাথে সাথে হজ করে ফেলাটাই প্রত্যেক মুমিন মুসলমানের উপর উচিত। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুবই সতর্ক করেছেন। মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, যে ব্যক্তি সামর্থ্যের অধিকারী, অর্থসত্ত্ব আছে, টাকা পয়সা আছে, যানবাহনের ব্যবস্থাও সব কিছু ঠিকঠাক, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, কোনো অসুবিধা নাই, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু তারপরও সে হজ করল না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, রাসূল সতর্ক করলেন সেই ব্যক্তিটা ইহুদি হইয়া মরে নাকি নাসারা হইয়া মরে, খ্রিস্টান হইয়া মরে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মানে রাসূল ইশারা করলো, হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে যদি মারা যায়, সে বেঈমান হইয়া মারা যাবে। খুব সতর্ক। আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের উচিত বিলম্ব না করা, হজ আদায় করা। আর হজ আদায় করলে আপনি মনে করতেছেন আপনার জমা টাকা থেকে 4-5 লাখ টাকা চলে যাবে না, হজে বরকত আসে, হজে টাকার ক্ষয় হয় না, হজে টাকার বৃদ্ধি পায়। যারা হজ করেছেন, যারা হজ করেননি তারা তাদের থেকে জিজ্ঞাসা করে জেনে নেবেন। হজ যদি আপনি করার জন্য যদি নিয়ত করেন, টাকার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আর যদি নিয়ত যদি না করেন, তার সমস্ত কঠিন বাধা বিপত্তি সামনে এসে দাঁড়াবে। এই জন্য প্রথম হলো নিয়ত, কারণ নিয়তুল মুমিনা খায়রুম মিন আমলিহি, কারণ মুমিনের নিয়ত তার আমলের চাইতে কি উত্তম, শ্রেষ্ঠ, আফদল। নিয়ত হলো বড় জিনিস, বিশুদ্ধ নিয়ত। এই বিশুদ্ধ নিয়ত নিয়ে যারা হজ পালন করবে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি করবার জন্য হজ করলো, একটা কন্ডিশন দেওয়া হয়েছে, শুধু হজ করলো বলা হয়নি, আল্লাহকে রাজি করবার জন্য। ফাওনাদারির ফাওনা না দেওয়ার জন্য উমরাতে গেলাম, এই উমরায় কোনো ফল আসবে? এই উমরা তো আল্লাহর উদ্দেশ্যে হয় নাই, ফাওনাদার থেকে বেঁচে থাকার জন্য হয়েছে। এই জন্য হাদিসে ইরশাদ হচ্ছে, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে যারা হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজ পালন অবস্থায় কোনো প্রকার ফিসকি ফুজুরি করলো না, রফস কাজ করলো না, গুনার কাজ করলো না, এবং অশ্লীলতায় জড়িত হলো না। রাজাআ কাইয়ুমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ তাকে হজ থেকে ফিরিয়ে আনবেন এমন অবস্থায় যেন সে এক্ষুনি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, এক্ষুনি জন্ম নিয়েছে। তো এক্ষুনি জন্ম নেওয়া শিশুটা কি গুনাহগার? গুনাহ তাকে তো স্পর্শ করে নাই, তার মানে হজ করে যে আসলো, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে একবার গুনাহ থেকে সাফ সুতরা করে দেন। তাহলে এত বড় সৌভাগ্যের বিষয়
যারা বুঝে তারা কখনো হাতছাড়া করতে পারে। কিভাবে হাতছাড়া করবে? এই বয়স পর্যন্ত অনেক গুনাহ করেছি, এখন মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে। কখন মারা যায় কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা অতীতে না বুঝলেও করোনা মৌসুমে এটা বুঝতে পারতেছেন, কখন মারা যায় বোঝা যায় না। এক্ষুনি সুস্থ, এক্ষুনি অসুস্থ, এই 2 দিন পরে খবর মৃত্যু। এটা আগে না বুঝলেও এখন কিন্তু বোঝা যাচ্ছে। মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, উত্তর দক্ষিণ নাই, পূর্ব পশ্চিম নাই, কখন এসে সামনে এসে দাঁড়ায়। প্রতিদিন তো মৃত্যুর বার্তাবাহক আমাদেরকে কানে আওয়াজ দিয়ে যায়, যদিও বা আমরা শুনি না। সুতরাং এই মৃত্যু তখন আমাদের সামনে একদিন না একদিন হাজির হবে, এবং সেই মৃত্যুর পরে কোনো দুনিয়ার টাকা পয়সা এবং কোনো স্বর্ণ চাঁদি গয়না ডলার রিয়াল কিছু কাজে আসবে না। তখন তো কাজে আসবে একমাত্র নেকি, আর কিছুই না। সুতরাং আমাকে নেককার হয়ে যেতে হবে, আর নেককার হয়ে যাওয়ার জন্য উত্তম উসিলা হলো পবিত্র হজ। পবিত্র হজ যখন আমি পালন করলাম, আল্লাহর দরবারে আমি একজন মাসুম শিশুর মতো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো এইবার তো যারা নিয়ত করেছে হজে যাওয়ার জন্য, নিয়ত করেছে, আল্লাহ কবুল করে ফেলেছে, কিন্তু পরিস্থিতিগত কারণে আমার ভাইয়েরা এবার যেতে পারছেন না। আল্লাহর দরবারে দোয়া করে তারা যেন আগামী বছর যাওয়ার সুযোগ পায়। তবে বড় করে বলুন আমিন। কারণ যারা নিয়ত করে তারা বুক ভরা আশা নিয়ে বসেছিল এবারে যাবে, কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে এবার হজ বাহির থেকে লোক ইয়ে করার সুযোগ নেই। শুধু সীমিত আকারের মানুষ যারা মক্কায়ে মুআজ্জামার আশেপাশে আছে, কেবল তাদেরকে দিয়েই হজের আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করা হবে। অনেক সময় আমরা তো মনে করছিলাম যে এবার টোটালি হজ হবে না, কিন্তু আল্লাহর দরবারে শুকর, হজের একটা কি ঘোষণা দেওয়া হয়েছে। তো মুহতারাম হাজিরিন, কাবাগর সুপারিশ করবেন যারা হজ করতে যায়, কাবাগর সুপারিশ করবেন। কাবাগর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার হাবিবের দরবারে যাওয়ার জন্য আমাকে একটু সুযোগ দাও, অনুমতি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবাগরের আবেদনের প্রেক্ষিতে কাবাগরকে আল্লাহর প্যারা মাহবুবের দরবারে যাওয়ার জন্য সুযোগ দেবেন। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কাবাগর যাবে, 3টা আরজি পেশ করবেন। এই 3 আরজির মধ্যে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 প্রকারের মানুষের জন্য কোনো প্রকার চিন্তা করবেন না। প্রথম প্রকারের মানুষ যারা আমি বাইতুল্লাহ তওয়াফ করেছে, আল্লাহর ঘরে যারা তওয়াফ করেছে তাদের জন্য আপনি চিন্তা করবেন না। বা যারা তওয়াফ করার জন্য ঘর থেকে বের হয়েছে কিন্তু আমি পর্যন্ত পৌঁছতে পারে নাই, হয় নাই রকম তওয়াফ মাস পড়তে মারা গেছে, আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারে না, এদের জন্য চিন্তা করবেন না। আরেক প্রকারের মানুষ যারা আশা নিয়ে বসে আছে, যেমন এই বছর অনেক ভাইয়েরা আশা নিয়ে বসেছিল কিন্তু যেতে পারছে না। যদি হায়াত যদি শেষ হয়ে যায় তখন কি হবে? কাবাগর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিসিমের মানুষের জন্য আপনি চিন্তা করবেন না, আমি কাবা ওয়াদা দিচ্ছি আল্লাহর দরবারে ওদের জন্য সুপারিশ করব, তারা জান্নাতে চলে। আর এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে ইব্রাহিম খলিল দোয়া করেছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে ইসহাক আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে মা হাজারা আলাইহিস সালাম কি করেছেন? দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সকলের জন্য।
ইসাক আলাইহিস সালাম দোয়া করেছেন যুবকদের জন্য, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন। এভাবে আমাদের নর নারী সকল প্রকার মানুষের জন্য ইনারা পাঁচজন আল্লাহর দরবারে দোয়া করেছেন। যারা আল্লাহর ঘরের হজ করবে তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, সবাই সুবহানাল্লাহ। তাহলে নবীরা যাদের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয় কি হয় না? হয়। কারণ নবীদের দোয়া কখনো ফেরত যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘরের হজ করার তৌফিক দিন। এবং এই কথা বলছি যে হজ করার মতো তৌফিক যাদের হয়েছে কাল বিলম্ব করবেন না, সিদ্ধান্ত এখন থেকে নিয়ে রাখুন। নিয়ত করা আপনার দায়িত্ব, আর সেই নিয়তের পূর্ণতা দেওয়া আমার আল্লাহ। আস-সাই মিন্না ওয়াল আকমালু মিনাল্লাহ। আপনি শুধু চেষ্টা করবেন, আপনি শুধু চেষ্টা করবেন, যে চেষ্টার সফলতা দেবেন কে? আল্লাহর উপর ভরসা রাখবেন। তৌফিক যাদের হয়েছে তাদের জন্য উচিত কাল বিলম্ব না করে আল্লাহর ঘরের হজ আদায় করার জন্য নিয়ত করে নেওয়া। আল্লাহ সকলকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।